আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। চরমোনাই পীরের বাসায় তারেক রহমান। রমজানে হাই স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত। বগুড়া ৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান, ইসিকে চিঠি। দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি বুলবুল। সৌদি আরবে ওমরা শেষে ফেরার পথে একই পরিবারের ৫ জন ও চালক সহ ৬ বাংলাদেশি নিহত। শপথের পর সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি। বিমানের চেয়ারম্যানের পদ ছাড়লেন উপদেষ্টা শেখ বসিরউদ্দিন। ৫ আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ। বাসায় ফিরেছেন রুহুল কবির রিজভী। তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানালো ছাত্রদল। নাসার নজরুলের স্ত্রীর ৬০৪% জমি জব্দের আদেশ। পিরোজপুর হামলায় গুরুতর আহত বিএনপি নেতাকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায়। খামেনির সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে চান ট্রাম্প, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাতের ধারাবাহিকতার অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিমের বাসায় গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সন্ধ্যা ৭টা ১৫ ঢাকার সিদ্ধেশ্বরী এলাকার সৈয়দ রেজাউল করিমের বাসায় প্রবেশ করেন তিনি। এর আগে গতকাল রোববার সন্ধ্যায় জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে তাদের বাসায় গিয়ে দেখা করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী বাংলাদেশে ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবে তারেক রহমান সবার সাথে সাক্ষাৎ করছেন বলে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে বলা হয়েছে। পুরো রমজান মাসে সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারা মাহবুব এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। এর আগে রবিবার পুরো রমজান মাসে সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বগুড়া ৬ আসন ছেড়ে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। সোমবার বিকেলে বিএনপি চেয়ারম্যানের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ ও বগুড়া ৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই জয়লাভ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আইন অনুযায়ী একাধিক আসনে নির্বাচিত হলেও একটি আসনেই ধরে রাখতে পারবেন তিনি। সেক্ষেত্রে বগুড়া ৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নেন। আইন অনুযায়ী কোনো ব্যক্তি দুটি আসনে নির্বাচিত হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে একটি আসন রেখে বাকি আসনগুলো লিখিতভাবে ছেড়ে দিতে হবে। আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া চলে গেছেন, আর ফিরবেন না, এমন গুঞ্জন বেশ কিছুদিন আগে ছড়িয়ে পড়েছিল বাংলাদেশের সংবাদ মাধ্যমে। তবে সব গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করে সেদিনই সকালে তিনি বিসিবিতে হাজির হয়েছিলেন। তবে এবার আমিনুল ইসলাম বুলবুল সত্যি অস্ট্রেলিয়ার বিমানে চড়ে বসেছেন। সোমবার আমিনুল ইসলাম বুলবুল একটি সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, জরুরি কাজে অস্ট্রেলিয়া যাচ্ছেন, কাজ শেষে তিনি আবার ফিরে আসবেন বাংলাদেশে। তিনি বলেন, আমি জরুরি কাজে কয়েকদিনের জন্য সেখানে যাচ্ছি, কাজ শেষ করে ইনশাল্লাহ আবার তাড়াতাড়ি ফিরব। অস্ট্রেলিয়াতে কতদিন থাকবেন এমন প্রশ্নের জবাবে সুনির্দিষ্ট কিছুই বলেননি তিনি। সৌদি আরবে উমরা পালন শেষে মদিনা শহর থেকে আভা ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কার চালক সহ একই পরিবারের ৫ জন সহ ৬ বাংলাদেশি নিহত হয়েছেন। বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১০ নং ভাটরা ইউনিয়নের নলচারা ওসিমউদ্দিন ব্যাপারী বাড়ির শহীদুল্লাহর ছেলে প্রবাসী মোহাম্মদ মিজানুর রহমান, স্ত্রী ফারজানা ইয়াসমিন সুমি ও কন্যা মেহের আফরোজ, ফাইজা ইসলাম ও ফারজিন নূর সুভা। এছাড়াও তাদের প্রাইভেট কার চালক বাবর নিহত হয়েছেন। বাবর ভাটারা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের পাটওয়ারি বাড়ির খোকনের ছেলে। তাদের মৃত্যুর খবর নিহত মিজানের বাবা শহীদুল্লাহ ও বড় ভাই বাহারুল আলম সাংবাদিকদের নিশ্চিত করেছেন। জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান শেষে সংসদীয় দলের সভা ডেকেছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ী দল বিএনপি। সোমবার এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
তিনি জানান, মঙ্গলবার শপথ অনুষ্ঠান শেষে বেলা 11:30টায় সংসদ ভবনে হবে এই সভা। সালাউদ্দিন আহমদ বলেন, সংসদীয় দলের এই সভায় সংসদ নেতা নির্বাচন হবে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। আজ সোমবার তিনি তার পদত্যাগপত্র মন্ত্রণালয়ে জমা দেন। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পদত্যাগ পত্রটি অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে। শেখ বশিরউদ্দিন বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। গত বছরের 26 আগস্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান শেখ বশিরউদ্দিন। তিনি সাবেক চেয়ারম্যান মুঈদ চৌধুরীর স্থলাভিষিক্ত হন। এদিকে তার পদত্যাগের পর বিমানের নতুন চেয়ারম্যান কে হচ্ছেন সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। সুপ্রিম কোর্টের 5 আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ এ প্রজ্ঞাপনে এ তথ্য জানান। নিয়োগ পাওয়া 5 ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন মোহাম্মদ আব্দুস সালাম, মলয় কুমার রায়, মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ ইসা ও মোহাম্মদ ওবায়দুর রহমান তারেক। এই 5 জনের মধ্যে মোহাম্মদ ইসা এবং মোহাম্মদ ওবায়দুর রহমান সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। রাষ্ট্রপতির আদেশ ক্রমে সলিসিটর মোহাম্মদ মঞ্জুরুল হোসেনের আজ সোমবার সই করা প্রজ্ঞাপনের ভাষ্য, রাষ্ট্রপতি দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার 1972-এর 3-1 অনুচ্ছেদের ক্ষমতা বলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের 5 জন আইনজীবীকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করলেন। ঢাকার স্কয়ার হাসপাতালে বেশ কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর বাসায় ফিরেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার দুপুরে চিকিৎসকদের পরামর্শে তিনি হাসপাতাল ত্যাগ করেন। রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানান, জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত কারণে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে কয়েকদিন চিকিৎসায় থাকার পর হাসপাতাল কর্তৃপক্ষ সোমবার তাকে ছাড়পত্র দিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে, শরীরে জ্বর নেই, শ্বাসকষ্ট ও অনেকটাই কমে গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলটির ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে ছাত্রদল নেতারা এই শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। শুভেচ্ছা জানিয়ে ছাত্রদল নেতারা বলেন, জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়ন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এবং জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তারেক রহমানের নেতৃত্ব জাতির জন্য নতুন প্রত্যাশার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তার সুদৃঢ় দিক নির্দেশনায় দেশ সমৃদ্ধি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় আরও এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় নেতারা তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাষ্ট্রনায়কত্ব কামনা করেন। দুদকে মামলা থাকায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের স্ত্রী এক্সিম ব্যাংকের পরিচালক নাসরিন ইসলামের নামে কুমিল্লায় 8 স্থানে 604.39% জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। এসব জমির মূল্য দেখানো হয়েছে 4,27,70,214 টাকা। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক মোহাম্মদ শিহাব সালাম এসব জমি জব্দ চেয়ে আবেদন করেন। সন্ত্রাসী হামলায় গুরুতর আহত পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসিরকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকায় নেওয়া হয়েছে। খুলনায় চিকিৎসাধীন থাকা মহিউদ্দিন মল্লিক নাসিরকে সোমবার 3টার দিকে রাজধানীতে স্থানান্তর করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাত 11টার দিকে ইন্দুরকানী উপজেলার পারেরহাট বাস স্ট্যান্ডে সংলগ্ন এলাকায় দুর্বৃত্তের হামলার শিকার হন মহিউদ্দিন মল্লিক নাসির ও শঙ্করপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মল্লিক নিপু। আহতদের স্বজনদের ভাষ্য, মোটর সাইকেলে করে বাড়ি ফেরার পথে 8 থেকে 10টি মোটর সাইকেলে আসা সন্ত্রাসীরা তাদের পথ রোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে নাসিরের 2 পা, হাত ও ঘাড়ে গুরুতর জখম হয় এবং নিপুর মাথায় আঘাত লাগে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে মুখোমুখি বৈঠক করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এ তথ্য জানিয়েছেন। গতকাল মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, জাতিরাষ্ট্রগুলোর পরস্পরের সঙ্গে
মিথস্ক্রিয়া করা প্রয়োজন। আমি এমন একজন প্রেসিডেন্টের নেতৃত্বাধীন প্রশাসনে কাজ করছি যিনি মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে, তাদের সঙ্গে কথা বলতে আগ্রহী। এক্ষেত্রে তার কোনো বাধা নেই। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, সে যদি আয়াতুল্লাহ বলেন যে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে চান, তাহলে প্রেসিডেন্ট তার সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি আয়াতুল্লাহর সঙ্গে সব বিষয়ে একমত, এমনটা মনে করার কোনো কারণ নেই। তিনি সাক্ষাৎ করবেন কারণ তিনি মনে করেন এ পৃথিবীতে এভাবেই বিভিন্ন সমস্যার সমাধান করতে হয়। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।